নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। কিছুদিন ধরেই অনুরোধ করছিলেন যে আওজা যে এসপিএ 500 যে মডেলটি রয়েছে তার উপরে আমরা কিভাবে বক্সের লোড দেবো বা কিভাবে ড্রাইভার ইউনিট চালাবো, কতগুলি ড্রাইভার ইউনিট চালাবো সেই সম্পর্কে ভিডিও বানানোর জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস জানবো যে আওজা এসপিএ 500-তে কত লোড দেবো। তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, যেসব বন্ধু চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং, তাছাড়াও সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিও। বন্ধুরা, এটি হলো আহুজার এসপিএ 5000 EM অ্যাম্প্লিফায়ার। এই অ্যাম্প্লিফায়ারটির 500 ওয়াটের একটি অ্যাম্প্লিফায়ার, কিন্তু এর ম্যাক্সিমাম ওয়াটেজ 750 ওয়াটের হয়ে থাকে। বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারটির সম্পর্কে দু চার কথা জেনে নিই। এখানে দেখবো পাওয়ার অন অফ সুইচ এবং ওভারলোড ইন্ডিকেটরের সঙ্গে ওভারলোড সুইচ দেওয়া রয়েছে, অন ইন্ডিকেটর রয়েছে, লেভেল ইন্ডিকেটর রয়েছে, আউটপুট লেভেল ইন্ডিকেটর এখানে শো করার জন্য, এবং এটিতে বক্স এবং ড্রাইভার ইউনিট সিলেক্টর সুইচ লাগানো আছে। আমরা যদি বক্স চালাই বক্সের দিকে রাখবো এবং ড্রাইভার ইউনিট চালালে অবশ্যই ড্রাইভার ইউনিটের দিকে সিলেক্ট করব, তাহলে বেস কাট হয়ে যায় এবং আমাদের ড্রাইভার ইউনিট সেফ পারফরমেন্স করে। তাছাড়া এই অ্যাম্প্লিফায়ারটিতে বেস রয়েছে, যেটিকে মিডিলে রাখলে ফ্ল্যাট পজিশন এবং -10 dB কাট 100 হার্জ ফ্রিকোয়েন্সিকে এবং +10 dB বুস্ট করতে পারবো 100 হার্জ ফ্রিকোয়েন্সিকে এই ভলিউমটির মাধ্যমে। এবং নিচেতে রয়েছে ট্রিবেল 10 কিলো হার্জ ফ্রিকোয়েন্সিকে -10 dB কাট এবং +10 dB বুস্ট করতে পারবো। মিডিলে রাখলে ট্রিপল ফ্ল্যাট পজিশনে চলে আসে। তাছাড়া এই বন্ধুরা এটি রয়েছে মাস্টার নব। তাছাড়া অ্যাম্প্লিফায়ারটিতে কোনো অপশন নেই। আর বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারটির ফ্রিকোয়েন্সি রেসপন্স 50 হার্জ থেকে 15 কিলো হার্জ অবধি। 50 হার্জের নিচের ফ্রিকোয়েন্সি এই অ্যাম্প্লিফায়ারটিতে সাপোর্ট করে না, এটি কোম্পানি থেকেই বলা আছে। এবং 15 কিলো হার্জের উপরের ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ারটি সাপোর্ট করে না, এটিও বলা আছে। এটি পিএ মোনো অ্যাম্প্লিফায়ার গ্রুপে আসে। বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারটির ওজন প্রায় 26 কেজি। বন্ধুরা, এর ব্যাক সাইড একবার দেখে নিচ্ছি, তারপর জানবো যে এই অ্যাম্প্লিফায়ারটিতে কী করে কি চালাবো। বন্ধুরা, অ্যাম্প্লিফায়ারটির ব্যাক সাইডে দেখব এখানে পাওয়ার কেবল, এখানে এসি প্রোটেকশনের জন্য একটি ফিউজ দেওয়া আছে 8 অ্যাম্পিয়ারের, এবং এটিকে 36 ভোল্ট ডিসির মাধ্যমে আমরা অপারেট করতে পারি। 3টি কার ব্যাটারিকে সিরিজ করে প্লাস মাইনাস কানেকশন করে আমরা অপারেট করতে পারি। তাছাড়া আউটপুট টার্মিনাল রয়েছে এখানে, এটি হচ্ছে লাইন আউটপুট টার্মিনাল এবং এটি হচ্ছে ডাইরেক্ট ওহমস ম্যাচিং টার্মিনাল। বন্ধুরা, ইনপুট এবং আউটপুট সকেট রয়েছে। ইনপুটের মাধ্যমে ইনপুট এবং আউটপুট থেকে অন্য কাপলিং করতে পারে অন্য অ্যাম্প্লিফায়ারকে, এবং 200 মিলিভোল্ট এবং 1 ভোল্ট একটি সিলেক্টর সুইচ লাগানো রয়েছে। মিক্সচার থেকে কানেকশন করার জন্য 1 ভোল্টে সিলেক্ট করবেন এবং 200 মিলিভোল্টের দিকে যদি সিলেক্ট করেন তাহলে ডাইরেক্ট আপনার বেস টেবিল কাজ করবে। 1 ভোল্টের দিকে সিলেক্ট করে রাখলে কিন্তু সামনের বেস টেবিল কাজ করবে না। তো চলুন বন্ধুরা, এরপর আমরা দেখব লাইন আউটপুট টার্মিনাল থেকে যদি আমরা ড্রাইভার ইউনিট বাজাই, যদি 60 ওয়াট ড্রাইভার ইউনিট চালাই এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে, তাহলে আমরা 10টি ইউজ করতে পারবো। 10টা ড্রাইভার ইউনিট আমরা এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে 60 ওয়াট ব্যবহার করতে পারবো। যদি আমরা 40 ওয়াট চালাই সেই থেকে আমরা 14টি থেকে 15টি চালাতে পারবো লাইন আউটপুট টার্মিনালে এলএমটি লাগিয়ে। তাছাড়া বন্ধুরা, যদি এক্সটি 50 যে ইউনিটগুলি রয়েছে যদি 50 ওয়াটে সিলেক্ট করে চালাই, সেই ক্ষেত্রে আমরা 12টি অবধি ব্যবহার করব, কোনো অসুবিধা নেই এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে। আর যদি 40 ওয়াটে সিলেক্ট করে চালাই তাহলে 14টি থেকে 15টি এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে অনায়াসে চালাতে পারবো। তাছাড়া বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারটিতে কমন এবং 4 ohms 8 ohms রয়েছে। যদি আমরা দুটি 400 ওয়াটের স্পিকার প্যারালালি কানেক্ট করে চালাই, সেক্ষেত্রে কমন এবং 4 ohmসে লাগিয়ে আমরা এই অ্যাম্প্লিফায়ারটি থেকে 800 থেকে 1000 ওয়াট লোড দিতে পারবো। দুটো 400 ওয়াটের স্পিকারও আমরা এই অ্যাম্প্লিফায়ারটি থেকে চালাতে পারবো, অনায়াসে চলবে। ইচ্ছা করলে দুটো 500 ওয়াটের স্পিকারও আমরা কমন এবং 4 ohmসে লাগিয়ে আমরা লোড দিতে পারবো। এই অ্যাম্প্লিফায়ারটি কিন্তু আহুজার অ্যাম্প্লিফায়ার, একটু বেশি লোড দিলে কোনো অসুবিধা হয় না, ভালো রান করে, কোনো অসুবিধা থাকে না। বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারটিকে ফিডব্যাক মনিটরে চালানোর জন্য খুবই ভালো অ্যাম্প্লিফায়ার। বন্ধুরা, 400 থেকে 500 ওয়াটের মনিটর যদি থেকে থাকে তাহলে চালানো এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে ভালো চলবে 400 ওয়াটের মনিটর। এবং যদি সিঙ্গেল স্পিকার কেউ ড্রাইভ করেন এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে, সেক্ষেত্রে কমন এবং 8 ohmসে লাগিয়ে 600 থেকে 650 ওয়াটের যে স্পিকারগুলি রয়েছে চালাতে পারেন। মানে সিঙ্গেল মনিটরে যদি কেউ ইউজ করতে চান এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে, সেক্ষেত্রে কমন এবং 8 ohmসে লাগিয়ে চালাতে পারেন। অ্যাম্প্লিফায়ারটির পারফরমেন্স ভালো। বন্ধুরা,
মোটামুটি এই ছিল অ্যাম্প্লিফায়ারটির লোড ক্যালকুলেশন। এরকম লোডে অ্যাম্প্লিফায়ারটিকে চালান। এই অ্যাম্প্লিফায়ারটি খুবই সাকসেসফুল এবং খুবই ভালো অ্যাম্প্লিফায়ার। বন্ধুরা, ভিডিও আর বড় করব না। ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই আউজা 500 ওয়াট অ্যাম্প্লিফায়ারে কীভাবে লোড দেবো সেই সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক সেটিং, সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।